নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলে। আমি অ্যাস্ট্রো মোটিভেটর নীলেশ দাস। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মেষ রাশির 2024 সাল কেমন কাটতে চলেছে। আমি এই আলোচনায় মেষ রাশির মানুষদের অর্থনৈতিক অবস্থা, কর্মস্থান, বিবাহ, প্রেম এবং শিক্ষা এই সমস্ত ব্যাপারেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখবেন। এই মেষ রাশি হচ্ছে রাশিচক্রের প্রথম হাউস, অর্থাৎ ফার্স্ট হাউস। যদি আমরা বর্তমান ট্রানজিট চার্টের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এই মেষ রাশির একাদশভাবে শনি অবস্থান করছে এবং প্রথমভাবে অর্থাৎ মেষ রাশিতেই বৃহস্পতির অবস্থান। যদি সবার প্রথমে মেষ রাশির অর্থনৈতিক স্থান নিয়ে আলোচনায় আসি তাহলে বলতে হয় আপনাদের 2024 সাল অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। তার কারণ অর্থনৈতিক স্থান মূলত নির্ভর করে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের ওপর। এই একাদশ ভাব আমাদের ফ্লো অফ মানি অর্থাৎ লিকুইড ক্যাশের নির্দেশক এবং দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থ সঞ্চয়ের হাউস। এবং ওই আপনাদের এই একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশির ঘরে শনি অবস্থান করছে। শনি হচ্ছে আপনাদের এই কুম্ভ রাশিরই লর্ড, অর্থাৎ শনি তার নিজের ঘরেই অবস্থান করবে। তার ফলে শনি আপনাদের কিন্তু সারা বছর ধরে ফ্লো অফ মানি অর্থাৎ অর্থের আগমনের জায়গাটা বেশ ভালোই লাগবে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার পার্সোনাল জন্মছকে শনি যদি ভালো থাকে, শনি যদি কোনো খারাপ হাউসের সাথে কানেকশন না করে, খারাপ নক্ষত্র দ্বারা নিয়ন্ত্রিত না হয় এবং আপনি যদি সর্বোপরি মানুষটি একটু নিয়ম শৃঙ্খলা পরায়ণ সৎ টাইপের মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু শনি আপনাদেরকে এই বছরে যথেষ্ট পরিমাণে অর্থ দেবে। এবং শনি যা দেয় তা কিন্তু স্থায়ী হয়। অর্থাৎ রাহুর দান হচ্ছে, রাহু হঠাৎ করে আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে, আবার রাহু আপনাকে হঠাৎ করে উপর থেকে নিচে ফেলেও দিতে পারে। কিন্তু শনি খুব ধীরে ধীরে দিলেও যা দেয় তা স্থায়ী হয়। যদি আপনাদের শনি জন্মছকে ভালো থাকে তাহলে এই বছরে আপনারা এত পরিমাণ অর্থের আগমন আপনাদের জীবনে হবে যা আপনাদের কিন্তু স্থায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এটা অবশ্যই আপনাদের পার্সোনাল ন্যাটাল চার্টের ওপরও অনেকটা ডিপেন্ড করবে। এবং যদি আপনাদের দ্বিতীয় ভাবের দিকে তাকাই, দ্বিতীয় ভাব হচ্ছে আপনাদের বৃষ রাশির ঘর। এই বৃষ রাশির লর্ড হচ্ছে শুক্র এবং এই বৃষ রাশিতে বৃহস্পতি যে কিনা দেবগুরু, সে কিন্তু 1 মের পর থেকে প্রবেশ করবে। বৃহস্পতি একটা বৃহৎকারক গ্রহ এবং এই বৃহস্পতি কিন্তু অর্থ সঞ্চয়কে নির্দেশ করে এবং এই বৃহস্পতি আপনাদের এই বৃষ রাশির ঘরে 1 মে থেকে অবস্থান করবে। অর্থাৎ যেই গ্রহটা কিনা অর্থ সঞ্চয়কে নির্দেশ করে সে যখন অর্থ সঞ্চয়ের হাউসেই অবস্থান করবে, তাই ওই সময়ে আপনাদের অর্থনৈতিক সেভিংস কিন্তু যথেষ্ট ভালো হবে। একদিকে আপনাদের ফ্লো অফ মানি অর্থাৎ লিকুইড ক্যাশের আগমন শনির দ্বারা হবে, আবার একই দিকে বৃহস্পতি আপনাদের অর্থ সঞ্চয়ের জায়গাটিকেও ভালো রাখবে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে মেষ রাশির কিন্তু চিন্তার কোনো কারণ নেই। বৃহস্পতি আপনাদের প্রথমভাবে বর্তমানে অবস্থান করে পঞ্চম, সপ্তম এবং নবমে দৃষ্টি দিচ্ছে এবং যখন এই বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে যাবে অর্থাৎ বৃষ রাশিতে, তখন আপনাদের ষষ্ঠ, অষ্টম এবং দশম ঘরে দৃষ্টি দেবে। ষষ্ঠ, দশম এগুলো আমাদের প্রফেশনের সাথে যুক্ত হাউস। 6 হচ্ছে আমাদের চাকরি এবং 10 হচ্ছে আমাদের প্রফেশন। এবং বৃহস্পতি গ্রহটা একটু জ্ঞানী গ্রহ বা আমাদের জ্ঞানকে নির্দেশ করে বা শিক্ষা জগৎকে নির্দেশ করে। তাই যারা প্রিস্ট রয়েছেন, পুরোহিত রয়েছেন, যারা জ্যোতিষশাস্ত্র পেশার সাথে যুক্ত রয়েছেন, যারা শিক্ষা দান করেন, শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, ধর্মকর্মের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু এই টাইমটা যথেষ্ট একটা ভালো সময়ের নির্দেশক। তাই আপনারা অবশ্যই 2024 সালটাকে
কাজে লাগানোর চেষ্টা করবেন। এই মুহূর্তে আপনাদের কর্ম নিয়ে আমি আলোচনা করব। দেখুন, কর্মভাব মানে আমাদের দশম ভাব। দশম ভাব হচ্ছে আমাদের কর্মর হাউস। এই দশম ভাবের লর্ড শনি একাদশভাবে অবস্থান করছে এবং দশম ভাবের লর্ড হচ্ছে আপনাদের মকর, এবং একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশির লর্ডও হচ্ছে শনি। অর্থাৎ মকর এবং শনি, মকর এবং কুম্ভ এই দুটো রাশিরই মালিক হচ্ছে শনি। এবং শনি যেহেতু দশম ভাবের লর্ড, সে একাদশভাবে বসে রয়েছে, তাই আপনাদের এই সময়ে ন্যাচারাল যে কোনো কর্মেই কিন্তু সফলতা আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তার কারণ একাদশ ভাব আমাদের লাইফের যাবতীয় সফলতাকে নির্দেশ করে, এবং সফলতাকে নির্দেশ করলেও সফলতা পেতে একটু লেট হতে পারে। তার কারণ শনি যে গ্রহটি রয়েছে সে আপনাকে কিন্তু খুব সহজে কিছু দেবে না, সে আপনাকে টাইম নেবে, আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। হয়তো আপনি একবার চেষ্টা করলেন, পারলেন না, আপনি হয়তো 3বার 4বার চেষ্টা করলেন, তারপর পেলেন। অর্থাৎ 3বার 4বার 5বার চেষ্টার পর মানুষ যেটা পায় সেটা হচ্ছে শনির দান, আর সেটা যখন মানুষ পায় সেটা চিরস্থায়ী হয়। তাই আপনাদের সফলতা পেতে একটু দেরি হলেও আপনারা কিন্তু হাল ছাড়বেন না বা কর্মস্থান থেকে সরে আসবেন না, তাহলে কিন্তু শনি আপনাদের যথেষ্ট ভালো রেজাল্ট দেওয়ার জন্য একাদশভাবে বসে রয়েছে। কিন্তু ওই যে বললাম, শনি কিন্তু আপনাদের থেকে ধৈর্যের পরীক্ষা নেবে, পরিশ্রমের পরীক্ষা নেবে, কর্মক্ষেত্রে কতটা আপনি নিষ্ঠাবান, সৎ, এইগুলোরও কিন্তু শনি পরীক্ষা নেবে। তাই এই জায়গাগুলোতে যদি আপনি সঠিক থাকতে পারেন তাহলে শনি আপনাদের কিন্তু কর্মস্থানে সফলতা দেবেই। এবং বৃহস্পতি যখন 2024-এর 1 মে থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করবে, তখন কিন্তু ষষ্ঠ, অষ্টম এবং দশম ঘরে দৃষ্টি দেবে। এই ষষ্ঠ আমাদের চাকরির নির্দেশক, দশম আমাদের মেন প্রফেশনকে নির্দেশ করে। তাই এই কানেকশানে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের চাকরির প্রমোশন যেমন হবে, তাই এবং যারা চাকরির সন্ধান করছিলেন এবং আপনার পার্সোনাল জন্মছকেও চাকরি পাওয়ার যোগ রয়েছে এবং মহাদশা অন্তর্দশাও হয়তো আপনার এই টাইমে চাকরির নির্দেশ করছে, তাহলে কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট অবস্থান আপনাদেরকে কিন্তু 2024 সালে নতুন কর্মের দিশা বা নতুন কর্মের একটি সম্ভাবনা আপনাদের সামনে নিয়ে আসতে পারে। তাই অবশ্যই আপনারা এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। আপনাদের ষষ্ঠ ভাব যেহেতু বললাম চাকরির হাউস, এই ষষ্ঠ ভাবে কিন্তু কেতু বসে রয়েছে। কেতু মানে হচ্ছে একটু চাপা, গুপ্ত স্বভাবের একটি প্ল্যানেট, এবং যেহেতু কেতু বসে রয়েছে তাই যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের কখনো কখনো চাকরির যে পরিবেশটা রয়েছে, যে এনভায়রনমেন্টটা রয়েছে, সেই এনভায়রনমেন্টটা কিন্তু কখনো কখনো আপনাদের অপছন্দেরও কারণ হতে পারে। হয়তো আপনার ভাল লাগছে না, আপনি সেখানে খুব বেশি একটা এনার্জির সাথে কাজ করতে পারছেন না, একটু কুড়েমি ভাব কর্মক্ষেত্রে, হ্যাঁ, কিছু জটিল কিছু পরিস্থিতি সৃষ্টি হলো আপনার ওয়ার্ক ফিল্ডে, এই জাতীয় কিছু জায়গা আপনাদের ফেস করতে হতে পারে। এবং এই ষষ্ঠ ভাব থেকে আমরা আমাদের শত্রুতাকেও বুঝে থাকি। তাই আপনার যদি এরকম কোনো শত্রুতার কানেকশান থেকে থাকে তাহলে এই সময় আপনার কিছু গোপন বা গুপ্ত শত্রু, যা কিনা আপনার পরিচিত কলিগ বা এরকম কেউ ব্যক্তি রয়েছেন যারা আপনার পেছনে আপনার জন্য গুপ্ত শত্রুতা করতে পারে। এই ব্যাপারটাও কিন্তু একটু মাথায় রেখে চলবেন 2024 সাল। এই মুহূর্তে আসছে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে বা নতুন কোনো বিয়ের সম্ভাবনা রয়েছে কিনা তাই নিয়ে আলোচনায়। দেখুন, বিবাহ মানে আপনাদের সপ্তম হাউস অর্থাৎ 7th হাউস। এই 7th হাউসে আপনাদের বৃহস্পতির দৃষ্টি রয়েছে, অর্থাৎ বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের মেষ রাশিতে অবস্থান করছে। 2024-এর প্রথম 4 মাস বৃহস্পতি আপনাদের রাশিতে বসেই সপ্তম হাউসে দৃষ্টি দেবে। তাই এই সময় যারা নতুন বিয়ে করতে চাইছেন 2024 সালে মেষ রাশির ব্যক্তিরা, তাদের জন্য 2024 সালের প্রথম 4 মাস নতুন একটি বিবাহর সম্ভাবনা তৈরি করে দিচ্ছে। এবং এই সময় আপনার পার্টনার যারা বিবাহিত রয়েছেন তাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে পারেন যে সেই পার্টনার, আপনার যে পার্টনার, সে একটু বেশ পুজো পাঠ বা আধ্যাত্মিকতা বা ধর্মর ব্যাপারে একটু আকর্ষিত বেশি হচ্ছে এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন, নিয়মকানুন মানা ব্যক্তিতে একটু পরিণত হচ্ছে, যেটা আপনি এতদিন লক্ষ্য করেননি। এরকম একটা সিচুয়েশান বা এরকম একটা
ক্যারেক্টারিস্টিক আপনার পার্টনারের মধ্যে বিল্ড হতে পারে, যেটা আপনি 2024 সালে লক্ষ্য করতে পারেন, স্পেশালি প্রথম 4 মাস। এবং এই সপ্তম হাউসকে এই বৃহস্পতির দৃষ্টি থাকবে হচ্ছে 2024-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। একই সাথে বৃহস্পতি পঞ্চম হাউসেও দৃষ্টি দিচ্ছে, সপ্তম হাউসেও দৃষ্টি দিচ্ছে। তাই যারা প্রেম করছিলেন, প্রেম থেকে এখনও বিয়ে হচ্ছিল না, তাদের জন্য কিন্তু প্রেমজ বিবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ আপনাদের পার্সোনাল ন্যাটাল চার্ট যদি প্রেমজ বিবাহকে ইন্ডিকেট করে থাকে, তাহলে কিন্তু এই সময় আপনাদের প্রেমজ বিবাহের সম্ভাবনা রয়েছে। এবং শুধুমাত্র যদি এখন আমি প্রেম নিয়ে আলোচনা করি, আপনাদের প্রেম অর্থাৎ লাভ লাইফটা 2024 সালে কেমন যাবে। দেখুন, আপনাদের প্রেম অর্থাৎ লাভ লাইফ, যা কিনা আমাদের 5th হাউস থেকে নির্দেশ করা হয়, এই 5th হাউসে রয়েছে আপনাদের শনির দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের প্রথম 4 মাস। অর্থাৎ শনি এবং বৃহস্পতি দুটোই হচ্ছে প্রচণ্ড আধ্যাত্মিক স্পিরিচুয়াল একটি প্ল্যানেট। তাই এই সময় আপনাদের যেই ছেলের ওপর বা মেয়ের ওপর একটু আধ্যাত্মিকতা বেশি থাকবে, নিয়ম নিষ্ঠা পূর্ণ হবে, এইরকম কোনো ব্যক্তির ওপর প্রেম আসতে পারে। যদি আপনি ছেলে হন, তাহলে আপনি মেয়ের মধ্যে এই জিনিসগুলো খুঁজবেন। যাকে আপনার পছন্দ হবে সেই মানুষটি দেখবেন ঠিক এই রকম ক্যারেক্টারের, অর্থাৎ যে কিনা একটু প্র্যাকটিক্যাল, বাস্তবিক মানসিকতা সম্পন্ন, যে কিনা একটু নিয়ম নিষ্ঠা পালন করে, যে কিনা একটু টাইম বাউন্ড, এই রকম টাইপের একটু ম্যাচিউর প্রকৃতির। অর্থাৎ এই ম্যাচিউর প্রকৃতির কোনো এক ব্যক্তির প্রেমে আপনার পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই রকম মানুষের সাথেই আপনার প্রেম হওয়ার একটা যোগ তৈরি হয়েছে। এটি হচ্ছে আপনাদের বর্তমান 2024-এর প্রেমের ক্ষেত্রে কেমন যেতে পারে। এবার আসছি শিক্ষা নিয়ে। শিক্ষা হচ্ছে আমাদের ন্যাচারাল শিক্ষা, আমাদের 4th হাউস থেকে আমরা বিচার করে থাকি, এবং এই 4th হাউসে রাহুর নবম দৃষ্টি রয়েছে। রাহু বর্তমানে আপনাদের রাশির দ্বাদশ ভাবে অবস্থান করছে। দ্বাদশ ভাব থেকে 4th হাউসে রাহুর দৃষ্টি রয়েছে। এই রাহুর মূলত 12th হাউস থেকে আপনাদের চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবে দৃষ্টি রয়েছে। যেই কারণে আপনাদের জন্মছকে যদি পড়াশুনোর জায়গাতে ভালো থাকে, কোনো ডিস্টার্ব না থাকে, তাহলে ভেরি গুড, নো প্রবলেম। কিন্তু যদি আপনাদের পার্সোনাল জন্মছকে কোনো ইয়ার লস বা ইয়ার গ্যাপের কানেকশান থাকে, তাহলে এই রাহুর কারণে কিন্তু আপনাদের ইয়ার লস বা ইয়ার গ্যাপ হতে পারে। পড়াশুনো করতে চাইছেন না, পড়াশুনোর থেকে মনোযোগ হারিয়ে যাচ্ছে, পড়াশুনো করতে ভাল লাগছে না, এই রকম সিচুয়েশনও কিন্তু আপনাদের এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনারা পড়াশুনোর জন্য বাইরে যেতে চাইছেন, অর্থাৎ বিদেশে যেতে চাইছেন কোনো উচ্চশিক্ষার কারণে, সেক্ষেত্রে কিন্তু রাহুর এই কানেকশান আপনাদের যথেষ্ট সাপোর্ট করবে। তাই ওই সমস্ত শিক্ষার ক্ষেত্রে রাহু আপনাদের এখানে হেল্প করবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদেরও কিন্তু এই টাইমটা ভালো হবে, অর্থাৎ আপনারা ওই কাজটি করতে পারেন। এবং রাহু যেহেতু 12th হাউসে বসে রয়েছে, তাই আপনাদের এই সময়ে ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট বা এমন কোনো জায়গায় আপনি টাকা খরচ করে ফেলছেন যার কোনো হিসাব আপনি রাখছেন না, এবং এমন কোনো জায়গায় লাভের আশায় বা লোভের আশায় টাকা ইনভেস্ট করছেন যা কিন্তু আপনার লাইফে আর রিটার্ন ব্যাক হবে না। তাই আপনারা যদি কোনো কাজ করছেন, বা বিজনেস হোক বা যে কোনো কাজ, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে করবেন, কারণ আপনার এই সময়ে ভুল জায়গায় অর্থ ইনভেস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের শনি আপনাদের রাশিতে অর্থাৎ 1st হাউসে দৃষ্টি দিচ্ছে, এবং এই কারণে আপনাদের মধ্যে একটু কুড়েমি ভাব, একটু ঘরে বসে যাওয়া ভাব, খুব বেশি একটা এনার্জি ফিল করছেন না, এরকম একটা সিচুয়েশন বা ফিলিংস আপনাদের মধ্যে গ্রো করতে পারে। যেহেতু শনি হচ্ছে এরকম টাইপেরই একটা প্ল্যানেট, শনি হচ্ছে ঠান্ডা গ্রহ, শনি হচ্ছে শীতল গ্রহ, তাই আপনাদের মধ্যেও কিন্তু এই রকম একটা নেচার আসতে পারে। ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকতে ভালোবাসতে পারেন এই টাইম পিরিয়ডে শনির কারণে। তাই এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখবেন, কারণ আপনি যদি ঘর বসা হয়ে যান, কর্মও করতে পারবেন না, আর কর্ম না করলে সফলতা পাবেন কি করে। ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদের জন্য কর্ম এবং অর্থ এই জায়গাগুলো ভালো রয়েছে, তাই অবশ্যই ওই জায়গাগুলোকে ফোকাস করুন, যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা 2024 সালে পাবেন।
এবং শনির যেহেতু দৃষ্টি রয়েছে আপনাদের রাশির ওপরেই, তাই আপনাদের মনের মধ্যে একটু ভয়, ভীতি এই জাতীয় ব্যাপার কিন্তু যে কোনো কারণে আসতে পারে। একটু কনফিডেন্সের অভাব বোধ করতে পারেন। এই কিছু সিচুয়েশান কিন্তু আপনাদের এই 2024 সালে মোটামুটি আসার একটা সম্ভাবনা রয়েছে। আর যদি আপনাদের পার্সোনাল হরোস্কোপ আপনারা আপনাদের কোনো একজন পছন্দের অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়ে আপনারা 2024 সালটা কেমনভাবে চলবেন তার গাইডেন্স নিতে চান, তাহলে যথেষ্ট ভালো হয়। তার কারণ এই যে রাশিফলটা করলাম এটা একটা ওভারঅল প্রেডিকশান, অর্থাৎ যত মেষ রাশির মানুষ রয়েছে তাদের উপরে একটা সার্বিক আলোচনা, কিন্তু বাস্তবিক বা প্র্যাকটিক্যাল আপনার কেমন যাবে সেটা কিন্তু আপনার সম্পূর্ণ যে আপনার ন্যাটাল চার্ট রয়েছে তার ওপর ভিত্তি করেই তৈরি হবে। তাই আপনারা যদি চান আপনাদের পছন্দের কোনো একজন অ্যাস্ট্রোলজারকে নিয়ে 2024 সালের আপনার লাইফের ডেকোরেশনটা কেমন হওয়া উচিত সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে নিতে পারেন। নমস্কার, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকতে ভুলবেন না। এবং আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।